গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় 7:50 আর আমরা সবাই মিলে টেবিলে বসেছি, না চা খেতে নয়, ডিনার করতে। তার কারণ একটাই, এত তাড়াতাড়ি সাধারণত আমরা ডিনার করি না। তার কারণ এই একটাই, এই যে আমাদের সমস্ত লাগেজ দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক। বাড়ির সবাই মিলে আমরা 12 জন ফ্যামিলি মেম্বার মিলে যাচ্ছি ঘুরতে। তার জন্য আমরা পৌঁছে গিয়েছি, ডিনার কমপ্লিট করে বাড়িতে তালা টালা লাগিয়ে আমরা পৌঁছে গেছি গঙ্গার ধারে। কেন না, কারণ আমরা এবার নৌকোতে করে গঙ্গা পার হব ট্রেন ধরার জন্য। আর এইবারে অন্যান্যবার আমাদের ট্রেন থাকে সাধারণত হয় কলকাতা থেকে বা বহরমপুর স্টেশন থেকে, কিন্তু এইবারে আমাদের ট্রেন হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে। হ্যাঁ, একদম তাই, আজিমগঞ্জ জংশন থেকে রাত্রে ট্রেন। সকালবেলা ঘুম ভেঙেছে এনজিপি স্টেশনে গিয়ে। এই গাড়িতে আমাদের মাল লোড হচ্ছে, সমস্ত কিছু গাড়ি এবার ছেড়ে দিয়েছে। এই পাগলগুলোকে সঙ্গে নিয়ে গাড়ি ছুটে চলেছে জঙ্গলের মাঝখান দিয়ে। এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা কেউই ব্রাশ বা ফ্রেশনেস যে ব্যাপারটা হয়নি। আর ওইদিকে দেখো, এরা ছবি তোলার সুযোগ পেয়েছে মানে দুমদাম চলে যাচ্ছে যেখানে সেখানে ছবি তুলতে। ঠিক আছে, এদিকে সবাই চেঁচিয়ে মানে চিৎকার করে পাগল হয়ে যাচ্ছে যে ফ্রেশ হওয়ার জন্য বা ব্রেকফাস্টটা করার জন্য, আর এরা ছবি তুলতে ব্যস্ত। দেখো, ফাইনালি অনেক চড়াই উতরাই রাস্তায় গোল 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 করে ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছি। তোমরা সবাই যেন আমাদের সবার পরিচিত কালিম্পংয়ের ডেলো ইকো রিসর্ট বা ইকো ট্যুরিজম স্পটে। এখানে আমাদের রুম বুক করা হয়েছে এবং আমরা চেয়েছিলাম যে ওপরের রুমগুলোও কিছু নিতে, কিন্তু কিছু স্পেশাল গেস্ট থাকার জন্য আমরা সব রুমগুলোই আমাদের নিচেই হয়েছে। কিন্তু এখানকার স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা রুমই ব্যালকনিওয়ালা রুম। তো এই রুমগুলোর কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের রুম, একটা সিঙ্গেল রুমই ভিডিও করে দেখাচ্ছি। এখানে বেশিরভাগ রুমগুলো আমরা নিয়েছিলাম 4 বেডের রুম, সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম, তার সাথে সাথে একটা লাগেজ রুমও ছিল, যেটা সাধারণত আমি অন্য কোথাও পাই না। কিন্তু সব থেকে মজার যেটা ওই যে বললাম, আমাদের প্রত্যেকটা রুম থেকেই এই যে ব্যালকনি এবং তার সাথে সাথে যে ভিউটা, এই ভিউটা কিন্তু প্রত্যেকটা রুমেই অ্যাভেলেবেল রয়েছে। সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য, সবাই একটু খাওয়া দাওয়া করে। এবং যেহেতু কালিম্পংয়ে আমি এর আগে বহুবার এসেছি, তার জন্য আমি গাড়ি থেকে নামিনি, কারণ ছেলে আমার ঘুমোচ্ছিল কোলে, বাকি সবাই নেমেছিল। তো কালিম্পংয়ে ভিজিটিং স্পট প্রচুর রয়েছে, অনেক মনাস্ট্রি রয়েছে, তারপরে হনুমান টপ রয়েছে, তারপরে মর্গ্যান হাউস রয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছি। আমি কয়েকটা বিশেষ কিছু কিছু জায়গাতে আর কি নেমেছিলাম, বেশিরভাগ জায়গাতেই নামিনি বলা যেতে পারে, কারণ ওই আবারও রিপিট করছি, আমার এই সব জায়গাগুলোই ঘোরা। তোমরা আসলে অবশ্যই দেখতে পারো। আমরা একদিনেই, যেহেতু আমরা সবাই লাঞ্চ করে বেরিয়েছিলাম, সেই কারণেই একদিনেই আমরা সমস্ত যে ভিজিটিং স্পটগুলো ছিল এখানে মানে কালিম্পংয়ে, সবগুলোই আমরা প্রায় কভার করে নিয়েছিলাম। প্রচুর খিদে পেয়েছে, তার জন্য অর্ডার করা হয়েছে 2 প্লেট চিকেন থুকপা আর হচ্ছে চিকেন রাইস। যে যা পারবে খেয়ে নাও। পরের দিন সকালটা শুরু হয়েছে গরম গরম ব্ল্যাক কফি এবং সাথে হচ্ছে এই পাইন গাছ, তার সাথে ভিউ, পাহাড়ের ভিউ। এই নিয়েই আমরা দুজন শুরু করেছি আমাদের আজকের সকালটি।
যেহেতু কালিম্পংয়ে আমাদের সমস্ত ভিজিটিং স্পটগুলো ঘোরা হয়ে গেছে, তার জন্য আজকে আমাদের প্ল্যান ছিল আমরা মাত্র আজকের দিনটা টাইম স্পেন্ড করব এই ডেলোতেই। আমার ছেলে তার দিদাদের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং লাঞ্চের জন্য আমরা সবাই রেডি। প্রচুর খিদে পেয়েছিল আউটসাইড দ্য ডেলো পার্ক। আমরা চলে এসেছি সেই চিকেন রাইস সাথে চিলি চিকেন আর চিকেন কষা নিয়ে। হেভি ছিল, ঠান্ডা ওয়েদার, কুয়াশা, তার সাথে এই খাবার আর এই প্রকৃতির যা পরিবেশ, সেরা, দারুণ। মানে প্রকৃতিকে উপভোগ করতে গেলে তোমরা অবশ্যই এসো। এবং এখানে বিভিন্ন রকম এক্সপেন্ডিচার, মানে প্যারাগ্লাইডিং বলো, বাইক রাইড বলো, হর্স রাইড বলো, সমস্তটাই রয়েছে। তো প্যারাগ্লাইডিং করার আমাদের ভীষণ রকম ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদার ফোরকাস্ট এতটাই মানে ফগি ছিল, যার জন্য আমরা প্যারাগ্লাইডিং করার সাহস পাইনি, বা বাড়ির লোকও আর কি পারমিশনটা দেয়নি। তো আমাদের তার জন্য আমরা এসে দাঁড়িয়েছি বাইক রাইডে। ভাই বাইক রাইড করেছিল এবং আমরা তার সাথে হর্স রাইড করেছিলাম। এই ছিল আমাদের কালিম্পংয়ের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো।